শীতকাল মানেই নতুন আলু, মটরশুঁটি আর তাই দিয়ে আলুর দম হবে না কোনো বাড়িতে এমন নেই। রবিবার মানেই এরকম একটা আলুর দম, লুচি বা পরাঠা, আহা জমে যাবে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? চলো আলুর দমটা আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু নুন হলুদ দিয়ে, সর্ষের তেল অল্প দিয়ে নতুন আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তবে এমনভাবে সেদ্ধ করেছি গলে না যায়। তারপরে একটু ভেজে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেশি করে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়েও একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল স্পুন। এখানে আলু আর মটরশুঁটি বেশ ভালো পরিমাণেই নিয়েছি, আর সে আন্দাজ মতোই দিতে হবে আদা বাটা। আর দিয়ে এবার আদাটা ভাজতে হবে ওই অল্প তেলের মধ্যে, আমি বেশি তেল এখানে ইউজ করিনি। এই আলুর দমের মধ্যে টমেটো না দিয়ে যদি টমেটো সস দেওয়া যায় টেস্টটা খুব ভালো হয়। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে দিয়েছি। বাঙালিরা সাধারণত আলুর দমে জিরে গুঁড়ো দেয়। আর হলুদ আর শুকনো লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাটা নিজেদের ঝাল অনুযায়ী দেবে। তারপর মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য, আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। 3-4 মিনিট এটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে, সবাই হিংটা তেলের মধ্যে প্রথমে দেয়, আমি এই আলুর দমে হিংটা লাস্টে দিই। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আজকাল হিঙে না ভালো গন্ধ থাকে না, তাই আমি লাস্টেই হিংটা দিই। তারপর ঘন রাখবে না একটু ঝোল রাখবে সেই বুঝে জল দিয়ে দিতে হবে। আলুর দমটা হয়ে গেলে ভাজা মশলার আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে এমনি খোলাতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দাও, ব্যাস রেডি। লাইক করে দিও কিন্তু প্লিজ।